এখন আমরা দেখছি জ্যাম্বো রেড প্রজাতির ড্রাগন। এই ড্রাগনটির ওজন হয়েছিল ৩৭১ গ্রামের মতো। দেখতে খুব সুন্দর, পিঙ্ক কালারের মতো। আর ভেতরটা আমরা হারভেস্ট করার পর দেখব, ভেতরটাও খুব সুন্দর পার্পেল কালারের মতো। এটা দেখছি জ্যাম্বো রেড। এটার ওজন হয়েছিল ৩৭১ গ্রাম। আর এর স্বাদও কিন্তু টক নয় মোটেই, মিষ্টি, তবে হালকা মিষ্টি। কেননা ড্রাগন, কিউই এগুলো কিন্তু একটু জল জল স্বাদ হয়। এগুলো কড়া মিষ্টি হয় না, বা বাইরের দেশের লোকেরা কিন্তু কড়া মিষ্টি ফল পছন্দ করে না। তারা একটু হালকা মিষ্টি জলজলে স্বাদই হয়তো পছন্দ করে। যাই হোক, ভিয়েতনাম হচ্ছে ড্রাগনের শ্রেষ্ঠ। উম, আর এই ড্রাগনটা এছাড়াও কিন্তু হলুদ রঙের হয়ে থাকে, বা টেস্টের ক্ষেত্রে কোনোটা স্ট্রবেরির মতো, বা লিচুর মতো, বা অন্য সাদা তালশাঁসের মতো ইত্যাদি হয়ে থাকে। ড্রাগন আপনারা লাগাতে পারেন, অল্প যত্নেই গাছ হয়, কাঁটা জাতীয় গাছ। আর এই জুন জুলাই বা এপ্রিল থেকে ফল দেওয়া শুরু করে, একদম পুজো অবধি ফল দেয়। কিছু কিছু ড্রাগন শীতকালেও হয়, অফ টাইমে। পালমোরা প্রজাতি বা কিছু কিছু রেয়ার প্রজাতি সেগুলো হয়। এর ফুলও খুব সুন্দর, সাধারণত সাদা রঙের হয়। আর এছাড়াও পার্পেল বা বেগুনি বা গোলাপি রঙেরও ফুল হয়, সেগুলো রেয়ার। বা অনেক রেয়ার প্রজাতির ড্রাগনও অনেকে চাষ করছেন। আপনার যদি জায়গা থাকে তাহলে এই ড্রাগন চাষ করতে পারেন, বা ছাদেও কিন্তু বড় পাতনা ডাব্বু প্রভৃতিতে বা ড্রামে আপনি এই গাছ চাষ করতে পারেন। তবে প্রথম স্টার্টিং এ কিন্তু ১.৫ থেকে ২ বছর মতো সময় নেয় ফল স্টার্টিং হতে। আর তারপরে ফল দেয়, বহু বছরই ফল দেয়। অল্প যত্নে অল্প সারে হয়। এই যে আমরা দেখছি ভেতরটা কি সুন্দর, এবং এর রংটা এত ন্যাচারাল। যদি কোনো শরবত বা কোনো মিল্ক শেক করে দুধের সঙ্গে প্রভৃতি খাওয়া যায়, তাহলে খুব সুন্দর রং হয়। একবারে ন্যাচারাল পিঙ্ক কালারের মতন এর রং হয়। আর এতে কোনো মানে কোনো ঘরে করলে কোনো পেস্টিসাইড থাকে না। আর বাইরে থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কেমিক্যাল প্রয়োগ করা হয়। সেজন্য বুঝে শুনে খাবেন। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।